আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে গ্রাম বাংলার খুবই জনপ্রিয় ও পুরাতন একটা রেসিপি শেয়ার করব। আর সেটি হচ্ছে আলু দিয়ে পটলের লতি ভাজি। পটলের লতির এই রেসিপিটা খেতে একটু তিতা হলেও গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ মজার লাগে। যাদের মুখে একেবারে রুচি নাই তারা একবার হলেও পটলের লতির এই ভাজিটা খেয়ে দেখবেন। তাহলে কিন্তু আপনারা অনায়াসেই এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। তো চলুন ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। পটলের লতি ভাজির জন্য আমি এখানে কিছু ফ্রেশ পটলের লতি নিয়ে নিয়েছি। এখন আমি এই পটলের লতিগুলোকে এভাবে উপরের খোসাটা ছাড়িয়ে ছোট ছোট টুকরা করে নিব। আপনারা চাইলে কিন্তু এভাবে বটির সাহায্যেও করতে পারেন। আর পটলের লতিগুলো বাজার থেকে আনার পরে দেখবেন যে কিছুক্ষণ পরে এগুলো নেতিয়ে গেছে, তখন এগুলো ভালোভাবে কাটা যায় না। এজন্য কাটার আধা ঘন্টা কিংবা 10 মিনিট আগে একটু পানিতে ভিজিয়ে রাখলে কিন্তু পটলের লতিগুলো অনেকটা তাজা হয়ে যায় আর কাটতে কিন্তু সুবিধা হয়। এখন আমি পটলের লতিগুলো এভাবে ছোট ছোট টুকরা করে সবগুলো কেটে নিচ্ছে। পটলের লতিটা ভাজি করার পর যেহেতু একটু তিতা লাগে, এজন্য তিতা কমানোর জন্য অবশ্যই পটলের লতির এই ওপরের খোসাটা ছাড়িয়ে নেবেন। সবগুলো পটলের লতি আমি এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন আমি এই লতিগুলো ভালোভাবে পানি দিয়ে ধুয়ে আলাদা প্লেটে উঠিয়ে নিয়েছি। যেহেতু আমি আলু দিয়ে পটলের লতিগুলো ভাজবো, এজন্য আমি আলুগুলোকে আলু ভাজির মতো ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। পটলের লতি ভাজির জন্য আমি এখানে একটা প্যানে পরিমাণ মতো রান্নার তেল নিয়ে নিয়েছি। আর তেলটা কিছুটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, কিছু রসুন কুচি আর 8 থেকে 10টি কাঁচামরিচ কুচি। এরপর আমি একটা খুন্তির সাহায্যে ঝাল পেঁয়াজ এবং রসুনটাকে এভাবে 2 থেকে 3 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নেব। আর এভাবে ভাজার পরে যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে আর কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, তখন আমি এর ভিতরে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা পটলের লতি এবং আলু কুচি। আর এগুলো দিয়ে দেওয়ার পরে আমি এভাবে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এরপর অনবরত আমি খুন্তির সাহায্যে আলু এবং পটলের লতিগুলোকে বারবার নেড়ে চেড়ে দিব। আর এভাবে নাড়ার পরে কিন্তু 2-3 মিনিটের মধ্যেই পটলের লতিগুলো একটু নরম হয়ে আসবে। এরপর আমি এর ভিতরে দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ এবং 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। এরপর আমি আবারও খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিব। পটলের লতির এই ভাজিতে কিন্তু আমি কোনো প্রকার পানি ইউজ করছি না, জাস্ট আলু ভাজির মতো করে আমরা যেভাবে ভাজি করি সেভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। আর পটলের লতিতে যদি আপনি পানি দিয়ে এভাবে একটু ভাজি করেন তাহলে কিন্তু পটলের লতিটা খেতে একটু তিতা লাগে। আর এভাবে ভাজি করলে কিন্তু কোনো প্রকার তিতা লাগবে না। আর এভাবেই আমি অনবরত নেড়ে চেড়ে 5 থেকে 7 মিনিটের মতো এই পটলের লতিগুলোকে এভাবে ভেজে নিয়েছি। আর এভাবে ভাজার পরও দেখবেন আমাদের কিন্তু পটলের লতির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং আলু এবং পটলের লতি দুইটাই কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমাদের পটলের লতি এবং আলুটা কিন্তু খুব ভালোভাবে ভাজি হয়ে গেছে। এখন আমি এটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল গ্রাম বাংলার খুবই জনপ্রিয় ও পুরাতন একটা রেসিপি, পটলের লতি দিয়ে আলু ভাজি। অনেকের আছে জ্বর কিংবা ঠান্ডার জন্য মুখের রুচি একেবারেই কমে যায়, তারা কিন্তু একবার হলেও পটলের লতির এই ভাজিটা ট্রাই করবেন। আপনারা কিন্তু অনায়াসেই অনেকটা ভাত খেয়ে নিতে পারবেন। আর এই পটলের লতির ভাজিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ মজা লাগে। ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। আর এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।